বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ভ্যালি। আজকে আমরা অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো অর্কিডকে কি করে আমরা প্রতিস্থাপন করব, ডেনড্রোবিয়াম অর্কিড। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডেনড্রোবিয়াম অর্কিডের সিডলিং আছে। এই সিডলিংয়ে দেখুন এই যে পটগুলো, এটা যখন নার্সারি থেকে আপনারা কালেক্ট করবেন তখন দেখবেন এই পটগুলো থাকবে। কিন্তু আপনারা যখন এটাকে বাড়িতে পার্মানেন্টলি রিপট করবেন তখন কিন্তু এই পটে হবে না। আর এই পটে রাখলে কি হয়, এই যে এরিয়ার রুটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকে যে অর্কিড জল সংগ্রহ করে, এমনি হাওয়া থেকেও যে জল সংগ্রহ করে, সেখান থেকে এই রুটগুলো ক্ষতি হয় এবং রুটগুলো পচে গিয়ে গাছটির ক্ষতি করে। আমরা প্রথমেই এরকম একটি প্লাস্টিকের একটি পট নিয়েছি। এই পট আপনারা ইউজ করতে পারেন অথবা আপনারা ক্লে পটও ইউজ করতে পারেন। যেহেতু আমি হাতের কাছে এটা পেয়েছি তাই আমি এটা নিয়েছি। এবং এই পটিং করার জন্য আর কী কী লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিই। আপনারা এরকম টাই বা দড়িও ইউজ করতে পারেন। এটার প্রয়োজনটা কখন, তখন আপনারা এই ভিডিওর মাধ্যমে তখন দেখতে পাবেন। একটি কাঁচি নিয়ে নেবেন, কাঁচিটারও প্রয়োজন আছে। এবং হচ্ছে একটা এরকম পট নিয়ে নেবেন, যাতে জল দরকার হবে, জল নিয়ে নেবেন, এই যে জল। এবং হচ্ছে যে কোনো রকম একটি ফাঙ্গিসাইড পাউডার, আমি সাফ ইউজ করছি তাই সাফ নিয়েছি। এই হিসাবে আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এরকম যে ক্লে বল অথবা লিকা বলস। আপনারা যে কোনো কি মার্কেট বা অনলাইন মার্কেট থেকে পেতে পারেন, বা যে কোনো আপনি কী বলেন নার্সারি থেকেও এগুলো কালেক্ট করতে পারেন। আর হচ্ছে চারকোল বা কাঠকয়লা, যেটা অবশ্যই প্রয়োজন। এটা দেখুন, এটা দেখতেই পাচ্ছেন আমি প্রায় 60% কাঠকয়লা নিয়েছি আর 40% লিকা বল নিয়েছি। আপনারা লিকা বলের বদলে আপনারা কোনো ক্লে বল ইউজ করতে পারেন। আর যদি এটাও যদি না হয়, হাতের কাছে সবচেয়ে ভালো যদি ঝামা ইট, যে ইটগুলো হচ্ছে পুড়ে গিয়ে কালো হয়ে যায়, সেই ঝামা ইটগুলো আপনারা ইউজ করতে পারেন। যেহেতু ঝামা ইটটা আমার পক্ষে কালেক্ট করাটা সম্ভবপর হচ্ছিল না, তাই আমি এই লিকা বলটা নিয়ে নিয়েছি। আমি এই গাছটিকে এই পট থেকে বের করে নেবো। এই পটটিকে প্রথমে কিন্তু এমনি টানাটানি করলে এর শিকড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আপনারা কী করবো, একটু জলেতে ভিজিয়ে নেবেন। আমি এটাকে জলে আগেই ভিজিয়ে রেখেছিলাম। আমি জাস্ট এটাকে এরকম করে টেনে তুলব। দেখুন খুব আলতোভাবেই এটা উঠে চলে এলো। এটা হচ্ছে পুরো কোকো কয়ারে ভর্তি আছে। আমি এই কোকো কয়ারে রাখবো না, কারণ এটা আস্তে আস্তে পচে যায় এবং গাছটাকে নষ্ট করে দেয়। আস্তে আস্তে হাত দিয়ে এরকমভাবে ভিজে থাকলে এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন আমি সুন্দর করে এটা ছাড়িয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর জন্য ভালো করে সুবিধা হওয়ার জন্যে এটা দেখুন যে এই যে রুটগুলো দেখানোর জন্য আমি ভালো করে জলেতে ধুয়ে নিয়েছি। দেখুন এই যে কালো কালো যে রুটগুলো আছে, এই রুটগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই রুটগুলো আমি জাস্ট কাঁচি দিয়ে কেটে ফেলে দেবো। দেখুন এই যে পচা রুট যেগুলো ছিল সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন রুটগুলো, এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই রুটগুলো কোনো প্রবলেম করবে না, আবার নতুন করে এর শিকড় বেরিয়ে যাবে। কিন্তু এই কাটার পর যেটা করতে হবে সেটা এবার আপনাদের দেখাবো। সাদা প্লেন জল নিয়ে নেব, এই সাদা জল নিয়ে নিলাম। আর যেটা করব সেটা হলো এতে এই ফাঙ্গিসাইড বা সাপ পাউডার, এইগুলো আমি একটু মিশিয়ে দেবো। দেখুন এই আমি প্রায় 2 গ্রামের মতো সাপ পাউডার নিয়ে আমি এতে দিলাম। আপনারা সাপের বদলে আপনারা যে কোনো হাতের কাছে যে ফাঙ্গিসাইড পাবেন সেই ফাঙ্গিসাইডই ইউজ করতে পারবেন। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। সাপ যত ভালো পারবেন তত ভালো কাজ করবে। এবারে এই সাপ পাউডারের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অর্কিডটাকে আমরা কিছুক্ষণ ডুবিয়ে জাস্ট এমনি রেখে দেব। এটা 10 থেকে 15 মিনিট এটা আমরা ডুবিয়ে রেখে দেবো। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এটাকে এরকমভাবে আটকে দিলাম যাতে থাকে। এটা এরকম 10-15 মিনিট এই সাপ পাউডারের মধ্যে ফাঙ্গিসাইড জলের মধ্যে ডুবে থাকবে। দেখুন 10-15 মিনিট হয়ে গিয়েছে, এটাকে ভিজিয়ে রেখেছিলাম।
এবার এটাকে তুলে আমি জাস্ট এই জলটাকে একটু শুকাতে দেবো। তার জন্য আমি একটি এই মগের মধ্যে রেখে দিলাম। স্টার্ট করে দিয়া এবার পটটা নিয়েছি আর এখন একটা টাই ক্লিপ নিয়ে নিয়েছি। টাই ক্লিপটার বদলে আপনারা দড়ি ইউজ করতে পারেন, যে কোনো দড়ি। আমার কাছে এটা ছিল বলে তাই আমি এটা ইউজ করছি। এবার আমি পটিং করার জন্য কী কী পটিং মিডিয়া নিয়েছি সেটা আপনাদের আগে দেখিয়েছি। সেটা হলো যে চারকোল মানে কাঠকয়লা, আর একটা হচ্ছে লেকাবল। এই লেকাবল আপনারা অনলাইন অথবা নার্সারি থেকে কালেক্ট করতে পারেন। বা এর বদলে চিন্তা করার কিছু নেই, যদি লেকাবল না পান তাহলে যে কোনো জামা ইট বা ইটের টুকরো ইউজ করতে পারেন। আমি আমার কাছে গাছ আছে, আপনারা দেখিয়ে দেবো যে আমি শুধুমাত্র ইটের টুকরো দিয়ে করেছি। সেই গাছে যথেষ্ট সুন্দর ফুল হয় এবং যথেষ্ট সুন্দর গাছ। এবার আমি এটা নিয়ে নেব পটিং করার জন্য। প্রথমে আমরা একটু বড় টুকরো নিয়ে নিচে দিয়ে দেবো। লেকাবলও দিয়ে দেবো। মনে রাখবেন এইগুলো যে দিচ্ছেন সব যেন মিলেমিশে থাকে, একই জায়গায় যেন শুধু চারকোল বা শুধু লেকাবল এরকম যেন না পড়ে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটাকে মিশিয়ে মিশিয়ে করছি। আমি গাছটাকে নিয়ে জাস্ট এরকমভাবে প্রতিস্থাপন করব। এবার এই প্রতিস্থাপন করাটাকে আপনারা একটু দেখে নিন। এই যে রুটটা যেটা আছে, এই যে গোড়াটা আছে, এই গোড়াটা যেন উপরে থাকে, কারণ এখান থেকে গাছের যে নতুন কেনগুলো বেরোবে, নতুন কেন বেরোলেই তবে ফুল আসবে। এই যে দেখুন, যেমন এই ছোট্ট এই যে মানে গাছের যে ছোট্ট কেনগুলো বেরোচ্ছে, এইগুলো থেকেই নতুনভাবে ফুল আসে। তাই আমি এইগুলোতে এই সুন্দরভাবে এই গ্যাপগুলোকে ভরে গাছটাকে বসিয়ে দেবো। সেটা পজ করতে থাকুন, ভিডিও করতে থাকুন। এইবার আপনারা দেখতে পাবেন এই ট্যাগটা, এই যে গাছটা দেখে যে বসিয়ে দিলে এটা যে ডিপি ঢকঢক করছে, এটা পুড়ে যাচ্ছে, এই জিনিসটা আর হবে না। এবার এই ট্যাগটাকে আমি এটার সাথে ভালো করে বেঁধে দেবো। আর অর্কিড গাছ যখনই বসাবেন তখন গাছটাকে একটু বেঁকিয়ে বসাবেন, তাহলে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে জল জমে এটাকে গ্রাউন্ড রট হতে পারে বা মাথাগুলো পচে যেতে পারে। এটাকে ভালো করে আমি টাইট করে দেবো। এই টাইট করে দিলাম, দেখুন এই গাছটাকে যদি আপনি টেনেও ধরেন গাছটা আর উঠবে না। ভালো করে একটু জায়গা দিয়ে দেবো। এবার আমি এই যে বাড়তি অংশটা এটা আপনি কেটেও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এটা কেটে দেবো, জাস্ট কেটে দিলাম। গাছটা আপনার সুন্দরভাবে বসে রইল। এটা 10 থেকে 15 দিনের মধ্যেই এই গাছটি দেখবেন একদমই পুরোপুরি সেট হয়ে গিয়েছে, আর নড়াচড়া করবেই না। ব্যাস একদম কমপ্লিট। দেখুন সুন্দরভাবে গাছটা প্রতিস্থাপন হয়ে গিয়েছে। এই যে গাছটি এখনও যে নড়ছে, এটা একটু স্টেবল হতে একটু সময় নেবে, একটু 10 থেকে 15 দিন পরে দেখবেন আর গাছটি আর নড়বে না। তা কেমন লাগলো বন্ধুরা একটু দেখবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন।